জমি বন্ধক রাখা বা দেওয়া ইসলাম কি বলে? জমি বন্ধক রাখা দেওয়া যাবে, তবে ইসলামী পদ্ধতিতে। আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, একটা কোম্পানিতে চাকরির চেষ্টা করব। আমি যেন বর্তমান কাজের অভিজ্ঞতা বাড়িয়ে লিখি। তাকে বলছে যে অভিজ্ঞতা বাড়াই লেখার জন্য, তাহলে তার চাকরি হবে। তো বাড়াই লিখলে আপনি মিথ্যা প্রতারণার মাধ্যমে চাকরি নিচ্ছেন, এটা তো আপনার চাকরি হালাল হবে না। আচ্ছা, আরেকজন বলছেন যে বাজারে কিছু কাঁচের বোতল পাওয়া যায়, যেগুলো আসলে বিদেশি মদের খালি বোতল। এই ধরনের বোতল খালি অবস্থায় কিনে ভালো করে ধুয়ে পানি পানের জন্য ব্যবহার করা যাবে কি? এগুলো পানি পানের জন্য ব্যবহার করা যাবে না, কারণ অনেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। জাহেলি যুগের যে মদের পাত্রগুলো ছিল, এগুলার অনেকগুলো নাম আছে হাদিসের মধ্যে। এই নামের বোতলগুলা, পান পাত্রগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতে নিষেধ করেছে। আচ্ছা, বিয়ের সময় যে দানমোহর ধার্য করা হয়েছিল সেটা তো দিতে পারেনি, এখন দিনের দিকে এসে দেওয়া জরুরি মনে করে শ্বশুরদের সবাইকে বলে সেটা কমিয়ে শোধ করতে চাচ্ছে। এই কমানোটা জায়েজ হবে কি? মানে আগে মোহর বেশি ধরছে, দিতে পারতেছে না, এখন এটা কমাইতে চাচ্ছেন, এটা কমাই দেওয়া যাবে কিনা? বিবাহের সময় যেটা ধরছেন সেটা আর কমানো যাবে না, সেটা যেটা ধরছেন এটাই থাকবে। আপনি যতটুকু পারেন আদায় করেন, বাকিটা আপনি কিস্তিতে আদায় করতে পারেন। অ্যাকাউন্ট খুলে দেন, প্রতি মাসে এত টাকা করে জমা করবেন, 5 বছর 10 বছর, 5 বছর 10 বছরে আদায় করে দিবেন। আচ্ছা, মায়ের সম্পদ কে কে ভাগ পাবে? মা যদি ইচ্ছা করে তার 2 মেয়েকে সম্পদ দিয়ে দিতে, এটা কি করা যাবে? তার শুধু 2টা মেয়ে আছে, আর কোনো ছেলে মেয়ে নাই। মা ইচ্ছা করলে তাদেরকে দিতে পারবে, দিয়ে জাহান্নামে যাইতে হবে। মা ইচ্ছা করলে সব সম্পদ মেয়েদেরকে দিয়ে দিতে পারে, দিতে তো বাধা নাই, কিন্তু দিলে মা স্থায়ীভাবে জাহান্নামে যাবেন। আর যদি না দিয়ে যান, মেয়েদেরকে এমনি হাদিয়া হিসাবে, হেবা হিসাবে অল্প কিছু দিয়ে যাবেন, আর বাকি যেটা থাকবে এটা মা মারা যাওয়ার পরে শরিয়া মোতাবেক আল্লাহর বন্টন পদ্ধতিতে যেভাবে পাবেন সেভাবে হবে। তাহলে মাও বাঁচবেন, মেয়েদেরকেও বাঁচাবেন। আর যদি মা মনে করে যে না, অন্যরা পেয়ে যাবে আমার সম্পদের জন্য 2 মেয়েকে দিয়ে যান, তো মেয়েরা সম্পদ পায়, দুনিয়াতে সুখে থাকবে, মা মাঝখান দিয়ে স্থায়ীভাবে জাহান্নামে যাবে। সূরা আন-নাসার 14 নম্বর আয়াত। জমি বন্ধকের স্বাভাবিক আমাদের দেশে যে পদ্ধতিতে হয়, এটা অবশ্যই সুদের পদ্ধতি হবে, এটা রেবা হবে। কিন্তু যদি ইসলামী পদ্ধতিতে হয় তাহলে তো আর রেবা হবে না। মানে ইসলামী পদ্ধতি বলতে বন্ধককৃত সম্পত্তিটা, জমিটা 2 জনে মিলে ভোগ করবে, মালিক এবং যার কাছে বন্ধক রাখা হয়েছে 2 জনেই, তাহলে এটা রেবা হবে না, সুদ হবে না। আর যদি একজনে ভোগ করে তাহলে এটা সুদ হবে। যদি ফজরের সময় উঠেন, তাহাজ্জুদ আর পড়ার দরকার নেই। তাহাজ্জুদ বিতির যদি ফজরের সময় পড়েন, ফজরের ওয়াক্ত হয়ে গেলে আর পড়া যাবে না। ফজরের ওয়াক্তে যখন হয়ে যাবে ফজর পড়তে হবে, ফজর শেষ করে সূর্য উদয় হইলে তারপরে বিতির পড়তে হবে। কিন্তু সেই ক্ষেত্রে বিতিরটা ওই বেজোড় হবে না, তখন জোড় হয়ে যাবে। মানে যিনি প্রতিদিন রাত্রে 1 রাকাত পড়েন উনি 2 রাকাত পড়বেন, যিনি 3 রাকাত পড়েন উনি 4 রাকাত পড়বেন ওই সূর্য ওঠার পরে। জি বলেন। হ্যাঁ, এই সম্পর্কে আমরাও শুনি, কিন্তু আসলে এটার পুরোপুরি সত্যতা সম্পর্কে নিশ্চিত, মানে বিশ্বাসযোগ্য কোনো দলিল, মানে আমি যতটুকু পেয়েছি ওইটার মধ্যে বিশ্বাসযোগ্য দলিল পাইনি। আপনি কাজা আর আদা কিছুই বলা লাগবে না। আপনার আমার কাজ হলো যখন ঘুম থেকে উঠছি, উঠার সাথে সাথে পড়ে ফেলবো। নিয়ত তো ওই যে মুখে করা লাগবে না। তো আপনি অন্তরে ফজরের নামাজ পড়তেছেন, ফজর এটা কাজা হিসাবে কবুল করবে না আদা হিসাবে কবুল করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপার। আর আদা আর কাজার মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটা তো এক জিনিসই। জি, দুই ভাইকে দিয়ে দিতে চায়, ওইটা তো আমরা একটু আগে বলছি। উনি দিতে পারেন, দিলে স্থায়ীভাবে জাহান্নামে যাবেন। আর যদি উনি মনে করেন যে জান্নাতে যেতে চান, উনি জান্নাত কামনা করেন, আখেরাতে ভালো কিছু চান, তাহলে কাউকে দিয়ে দেওয়া যাবে না, ছেলেকেও দেওয়া যাবে না, মেয়েকেও দেওয়া যাবে না। ওনারা যতদিন জীবিত থাকবেন খাবেন ভালোভাবে, চিকিৎসা করবেন,
খরচ করবেন আল্লাহর রাস্তায় বেশি বেশি করে, ওয়াকফ করবেন আল্লাহর দ্বীনের জন্য। এরপরে যে অংশটুকু থাকবে সেটা তারা শরিয়া অনুযায়ী ছেলেমেয়েরা ভাগ করে নিবে। ওয়াজিবের সুন্নতে মুআক্কাদায় অনেক পার্থক্য আছে। ওয়াজিবটা হলো ফরজের সমতুল্য, কিন্তু এটা ফরজ করতে পারতেছে না, যে কোরআনে কারিমে কোনো আয়াত নাই, আয়াত না থাকার কারণে এটাকে ফরজ বলতে পারতেছে না। কিন্তু হাদিসের ক্ষেত্রে এত অগ্রাধিকার দেওয়া হয়েছে যে এটা ফরজের মতোই, সেটাকে শরীয়তের ভাষায় ওয়াজিব বলা হয়। আর সুন্নতে মুআক্কাদা তো এটা সাধারণ বিষয়, এটা হাদিস দ্বারা সাব্যস্ত, এত বেশি গুরুত্ব আসে না ফরজের মতো। এজন্য ওয়াজিব তরক হইলে আপনার কাজা আদায় করতে হয়, কিন্তু সুন্নতে মুআক্কাদা তরক হইলে কাজা আদায় করতে হয় না। তারপরে আপনার হজের ক্ষেত্রে ওয়াজিব তরক হলে দম দিতে হয়, কিন্তু সুন্নতে মুআক্কাদা তরক হলে কোনো দম দিতে হয় না। নামাজের মধ্যে ওয়াজিব তরক হলে সাজদায় সহ দিতে হয়, সুন্নতে মুআক্কাদা তরক হলে সাজদায় সহ দেওয়া লাগে না। এগুলো হলো ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদার পার্থক্য। যে এটা আমরা এর আগেও আলোচনা করেছি, এটা কোনো অবস্থায় জায়েজ নাই। এটা অমুসলিমদের দুর্গা পূজা, কালী পূজা বা যেটাই হোক, সেই উপলক্ষে যদি কোনো বাজার বসে, মেলা বসে, সেখানে আপনি হালাল জিনিসের ব্যবসা করলেও সেটা জায়েজ নাই। কারণ হলো আপনি তখন ওই বিষয়টাকে সমর্থন করতেছেন। ওইটা তারা তাদের ধর্ম পালন করুক, তারা তাদের মেলা করুক, এটা তাদের অধিকার আছে, এটার নিরাপত্তা দেওয়া হবে, স্বাধীনভাবে করা হবে। কিন্তু আমি মুসলিম, সেখানে গিয়ে কেনা বেচা করা, কিছু ব্যবসা করা, এগুলো মুসলিমের জন্য জায়েজ নেই। জি ভাই, হ্যাঁ। সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে কিনা ওই ব্যাপারে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যতক্ষণ পর্যন্ত তারা সালাত কায়েম করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। তা আমাদের দেশে যে সরকার আছেন, ওনারা সালাত কায়েমের ব্যাপারে কাউকে বাধা দিচ্ছেন না। ওনারা সালাত কায়েমের জন্য পরিপূর্ণরূপে মসজিদগুলা উন্মুক্ত আছে, আজান হচ্ছে, সালাত হচ্ছে, তাহলে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। এটা হলো মেন কথা। আর আপনি যে হাদিসটা বলছেন, এটা একটু কষ্ট করে হাদিসের ইয়া সহ নিয়ে আসেন, তাহলে আমি দেখার চেষ্টা করব। কিন্তু এরকম কোনো হাদিস আমার জানা নেই যে সরকার জিহাদের ঘোষণা না দিলে তোমরা সরকারের কথা শুনবে না, এটা বলছে। ওই হাদিসটা একটু নিয়ে আসবেন কষ্ট করে। যে জানাজার সলাতে রফল ইয়াদানের ব্যাপারে একতলাফ আছে, এবং ওলামায়ে মদিনার মধ্যেও একতলাফ আছে। ওলামায়ে মদিনার মধ্যেও কোনো শায়েখেরা আপনার রফল ইয়াদান করতে বলছেন, আবার অনেকের মত হলো জানাজার মধ্যে রফল ইয়াদান না করা। তো সুতরাং এখানে করাটাও ঠিক, না করাটাও ঠিক। কেউ ইচ্ছা করলে করতেও পারেন, কেউ ইচ্ছা করলে নাও করতে পারেন। জি, আমরা শেষ করে দিই, আজকে অনেক রাত হয়ে গেছে।